প্রতি বছর দুর্গাপূজার আগে পশ্চিমবঙ্গের বাজারে বাড়তি উচ্ছ্বাস থাকে বাংলাদেশের পদ্মার ইলিশ ঘিরে। এবারও বাংলাদেশ থেকে 50 মেট্রিক টন ইলিশ পশ্চিমবঙ্গে গেছে। তবে আগের মতো সেই উন্মাদনা দেখা যাচ্ছে না, কারণ বাংলাদেশের ইলিশের দাম এতটাই চড়া যে সাধারণ ক্রেতারা মুখ ফিরিয়ে নিচ্ছেন, ঝুঁকছেন তুলনামূলক কম দামের গুজরাট ও মিয়ানমারের ইলিশের দিকে। বাজার ঘুরে দেখা গেছে 1 কেজির বেশি ওজনের বাংলাদেশি ইলিশ পাইকারিতে বিক্রি হচ্ছে 2000 থেকে 2500 রুপিতে, অথচ এই একই ওজনের গুজরাট ও মিয়ানমারের ইলিশ পাওয়া যাচ্ছে মাত্র 800 থেকে 1100 রুপিতে। দামের এই বিশাল ফারাকের কারণে পূজার আগে ক্রেতারা বাংলাদেশের ইলিশের চেয়ে অন্য দেশের ইলিশ কিনতে বেশি আগ্রহ দেখাচ্ছেন। পাইকারি ব্যবসায়ীরা জানাচ্ছেন, এবার দাম এতটাই বেশি যে খুচরা ব্যবসায়ীরাও বাংলাদেশের ইলিশ আগের মতো নিচ্ছেন না। আগে যারা 15 থেকে 25 কেজি বাংলাদেশি ইলিশ নিতেন, এখন তারা একই দামে গুজরাট বা মিয়ানমারের ইলিশ কিনছেন 70 থেকে 80 কেজি। এতে আমদানিকারকরাও দ্বিধায় পড়ছেন, বাংলাদেশ থেকে ইলিশ আনা চালিয়ে যাবেন নাকি আপাতত বিরতি দেবেন। খুচরা বিক্রেতা রামপ্রসাদ পাল বলেন, বাংলাদেশ ইলিশের স্বাদ অন্য কোথাও নেই, কিন্তু দাম এত বেশি যে সাধারণ মানুষ কিনতে পারছেন না, ফলে গুজরাট ও মিয়ানমারের ইলিশই বেশি বিক্রি হচ্ছে। আরেক ব্যবসায়ী রমেশ দাসের কণ্ঠেও একই কথা। তিনি বলেন, বাংলাদেশি ইলিশ কিনেছি খুব কম, ক্রেতারাও চড়া দামে কিনতে চাইছেন না, তাই গুজরাট, মিয়ানমার আর উড়িষ্যার ইলিশে ভরসা রাখতে হচ্ছে। যদিও দাম বেশি থাকায় বিক্রি কমে গেছে, তবে অনেকেই স্বীকার করছেন যে বাংলাদেশের ইলিশের স্বাদের সঙ্গে অন্য দেশের ইলিশের তুলনা হয় না। ব্যবসায়ীদের আশা, সরবরাহ বাড়লে দাম কমবে এবং দাম কমলেই পশ্চিমবঙ্গবাসী আবারও ঝুঁকবে বাংলাদেশের ইলিশের দিকে।